ভুবনেশ্বরের এই প্রাচীন প্রাঙ্গণে দাঁড়িয়ে যখন মন্দিরের শিখরের দিকে তাকাই, মনে হয় শিব এখানে স্থপতি, যিনি পাথরে পাথর জুড়ে সৃষ্টি করেছেন এই অগ্রভেদী স্তব্ধতা। তিনি বিদ্যাসাগরের মতনই শান্ত, যেখানে নিজের প্রতিচ্ছবি দেখা যায়। মহাকাল এখানে সময়, যিনি সেই পাথরের গায়ে শ্যাওলা ধরান, খোদাই করা মূর্তিকে ঝাপসা করে দেন। তিনি বিদ্যাসাগরের সেই অতল গভীরতা, যেখানে নামলে নিজেকে হারিয়ে ফেলতে হয়। লিঙ্গরাজ হলেন সেই অর্ঘ্য যা আমরা নিবেদন করি, আর মহাকাল হলেন সেই অগ্নি যা আমাদের দহন করে পবিত্র করে। শিবের মন্দিরে আমরা মাথা নত করি আশীর্বাদের আশায়, মহাকালের সামনে আমরা সই সত্যের মুখোমুখি। জটাধারী এখানে শান্ত, তিনি কল্যাণের হরিহর, কিন্তু সময়ের প্রতিটি পলক যখন মন্দিরের গায়ে আছড়ে পড়ে, তখনই বুঝি তিনি সেই রুদ্র, তিনি সেই মহাকাল। শিব আর মহাকাল একই মন্দির, অথচ আপনার চেতনা স্তরে তার দুই রূপ।